রাজনীতির আসল প্রশ্ন ডিল করছে জামাত, এবং এটা জোরালোভাবে এবং মারাত্মক ঝুঁকি নিয়ে, যে ঝুঁকি ইতিহাসের কেউ নিতে পারেনি। হ্যাঁ, অনিবার্যভাবে ডক্টর ইউনূসের দেখানো পথে জামাতের হাত ধরে নতুন বাংলাদেশ হবে। বিএনপি এক্সিকিউট করলেও জামাতের মাধ্যমেই বিএনপিকে বাধ্য করার মধ্য দিয়ে হবে। বিএনপি স্বাভাবিকভাবে নতুন বাংলাদেশ গড়বে না। নতুন বাংলাদেশ মিনস, প্রথম হচ্ছে যে একটা নতুন সংবিধান থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করলে, জুলাই সনদে সংবিধানের যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, একদম মৌল কাঠামোই পরিবর্তন করে দেওয়া হয়েছে জুলাই সনদে। এবং বিএনপির যে 31 দফা, তাতেও তো মৌল কাঠামো পরিবর্তন হয়ে যায়। সেটাকে সংবিধান সংস্কার বলে না। মৌল কাঠামো পরিবর্তন করলে সেটাকে সংবিধান পরিবর্তন বলে। সংবিধান বাতিল করে নতুন সংবিধান বলে। নতুন সংবিধান মানে নতুন বাংলাদেশ। এই যে নতুন বাংলাদেশ, এটা বিএনপি করতে যাচ্ছে না। কিন্তু এই জন্য বিএনপি সংবিধানে দোহাই দিচ্ছে যে আমরা সংবিধানের বাইরে যাব না, সাংবিধানিক ধারাবাহিক। আরে কিসের সংবিধান? এই সংবিধান তো আমরা মানি না, দেশের জনগণ মানে না। এই সংবিধান নিয়ে তো জনগণ ট্রল করে। এই সংবিধানে এখন মানুষ জাতির দেশ চালানোর নীতি খুঁজে না। এই সংবিধানের মানুষ এখন ঈদের সালামিদের বিধান আছে কিনা এইটা খুঁজে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কোড অফ কন্ডাক্ট খুঁজে মানুষ এই সংবিধানে। তো দর্শক, জামাত এটাকে সিরিয়াসলি ডিল করছে। জামাত ঝুঁকি নিচ্ছে। ঝুঁকি মিনস, সংবিধান মানি না, এই সংবিধান চলবে না, সংবিধানে দোহাই দিয়ে বাঁচা যাবে না, সংবিধান আমাদের জন্য অব্লিগেটরি নয়, মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়, এইসব কথাগুলো জামাত এখন বলছে, যেটা অতীতে কখনো কোনো বিরোধী দল বলার সাহস পায়নি। কারণ তখন সংবিধান এতটা মান্য ছিল যে ওই সংবিধান মানে না কথা বললে তাকে জেলে যেতে হবে এবং তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কিন্তু এখন এই সংবিধান বিএনপি সরকারই মানে না। ইউনূস সরকার এই সংবিধানটাকে এমন একটা পর্যায়ে এনে দিয়েছে যে সংবিধান, তারা এই নীতিটা আগে ফলো করি যে জুলাই সনদের ভিত্তিতে আমরা সংবিধান মানি। জুলাই সনদের সাথে সংবিধান যতটুকু মেলে ততটুকু মানে, যতটুকু মেলে না ততটুকু মানে না। সংবিধান অনুযায়ী আমরা জুলাই সনদকে বিচার করব না, জুলাই সনদ অনুযায়ী সংবিধানকে বিচার করব। জুলাই সনদই আমাদের আসল সংবিধান। এই জায়গায় জামাতের কথাবার্তার ধরন এরকমই। সংসদের বিরোধী দল যদি এরকম বলে যে জুলাই সনদই আমাদের সংবিধান, জুলাই সনদ অনুযায়ী সংবিধানকে আমরা রেসপেক্ট করি, সংবিধান অনুযায়ী জুলাই সনদকে মূল্যায়ন করি না, কথাবার্তার ধরন এটা একটা ঝুঁকি। এটা ইউনূস সরকার এই ভিত্তি স্থাপন করে দিয়েছে। অবশ্যই ইউনূসের উচিত ছিল যে গণভোট জাতীয় নির্বাচনে আগে দিয়ে এগুলো পরিপূর্ণভাবে সেটেল করে দিয়ে যাওয়া। এখন তাহলে আমাদের যে জ্বালানি সংকট বা একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ, এই পরিস্থিতি আমরা কালেকটিভলি মোকাবিলা করতে পারতাম। এখন এইসব বিষয় নিয়ে আমাদের পড়ে থাকতে হতো না, এইসব বিষয় নিয়ে অযাচিত ঝগড়ার কোনো প্রয়োজন হতো না। এবং যতটুকু আশঙ্কা আছে ফেসিবাদের, এতটুকু আশঙ্কা থাকতো না, একটা সুন্দর বাংলাদেশ থাকতো। এই জন্য ইউনূসের বড় ভুল ছিল আগে গণভোট না দেয়। আগে গণভোট দিয়ে সংবিধানকে পরিপূর্ণভাবে ফ্রেম করে দিয়ে নতুন সংবিধানের আলোকে নির্বাচন দিয়ে যেতেন, একদম উন্নত বাংলাদেশ আমরা পেতাম, নতুন বাংলাদেশ পেতাম। সেটা হয়নি। কিন্তু ইউনূসের দেখানো পথ ধরেই হবে, এবার জামাতের হাত ধরেই হবে। আর বিএনপি সরকার আমলেও যদি হয় সেটা জামাত বিএনপিকে বাধ্য করে আদায় করে ছাড়বে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, সিলেটের ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আমরা এই সংবিধান মানি না, বরং গণভোটে জনগণ যে রায় দিয়েছে আমরা ওইটা মানি। অতএব জনগণ গণভোটে রায় দিয়েছে জুলাই সনদের পক্ষে, অতএব জুলাই সনদ আমাদের সংবিধান। আপনাদের যে সংবিধান আছে 72-এর মুজিববাদী ভারতীয় সংবিধান, এটা আমরা মানি না, এটা পরিবর্তন করতে হবে। এবং এটা ছুঁড়ে ফেলে দেওয়ার এক্সাম্পল দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান, খালেদা জিয়ার রেফারেন্স দিয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট বলছেন সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিব, যেটা ইতিহাসে কখনো কোনো বিরোধী দল সংবিধানকে এভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলতে পারে না। একমাত্র খালেদা জিয়া একবার বলেছিলেন সাহস করে। এই কারণে হয়তো খালেদা জিয়ার জীবনে মৃত্যু নেমে এসেছিল। ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে হাসিনা। আজ কথায় কথায় সংবিধানে দোহাই দেওয়া হয়, কিন্তু বাস্তবে তো এটাই হওয়া উচিত। কথায় কথায় তো সংবিধানে দোহাই দেওয়া উচিত। সংবিধানের সার্বভৌমত্ব, সংবিধান অনুযায়ী দেশ চলবে, সংবিধান অলঙ্ঘনীয়, সার্বভৌমত্ব, বিষয়টা অনেকটা এরকমই হওয়ার কথা। হ্যাঁ, সংবিধানে কোনো জিনিস পরিবর্তন করতে হলে ওটা সাংবিধানিক ভাবে পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন করার 1 সেকেন্ড আগেও এই সংবিধান আপনার কাছে অলঙ্ঘনীয়। সরকার বিরোধী দল সবার কোড অফ কন্ডাক্ট একটাই, সংবিধান হওয়ার কথা এটাই। কিন্তু এই সংবিধান এতটাই নষ্ট যে কেউ এটাকে মানে না। এই সংবিধানের দোহাই দেওয়াটা স্বাভাবিক, কিন্তু এই দোহাই দেওয়া মানে ফেসিবাদী। এই দোহাই যারা দেয় তারা বেকায়দায় পড়ে।
এই সংবিধানের দোহাই যারা না দেয়, গণভোটের দোহাই যারা দেয়, তারা জনগণের পক্ষে শক্তি। এইভাবে এই সংবিধান আলোকে বিএনপি দেশ চালাতে পারবে না। দেশ চালাতে হলে সাংবিধানিক সার্বভৌমত্ব লাগবে। যেহেতু এই সংবিধান কেউ মানে না, এই সংবিধান দিয়ে দেশ চালানো, দেশের শৃঙ্খলা আনা, স্থিতিশীলতা আনা একদম সম্ভব না। এই জন্য বিএনপি যদি স্থিতিশীলভাবে দেশ চালাতে চায়, তাদেরকে অনিবার্যভাবে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নতুন সংবিধান গ্রহণ করতে হবে। হ্যাঁ, বলবেন যে সংবিধান সংস্কার করব না, সংস্কার না, নতুন সংবিধান। কারণ মৌলিক কাঠামো পরিবর্তন করলে ওটাকে সংস্কার বলা যায় না। আর সংস্কার হয় পার্লামেন্টে, কিন্তু নতুন সংবিধান হয় সংবিধান সংস্কার পরিষদে। এজন্য সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। সংস্কার বলতে পারেন আপনি, সংশোধন অ্যাটলিস্ট বলতে পারেন না, সংবিধান সংশোধন না, সংস্কারের মাধ্যমে নতুন জিনিস পাওয়া যায়। এই জন্য সংস্কার ফল পরে যেটা, এটাকে নতুন সংবিধান বলা যায়। একটি দল, অথচ সংবিধানে 2026 সালের নির্বাচনে উল্লেখ ছিল না, একটি দল সরকার গঠন করবে, আবার একটি দল বিরোধী দল হবে, সেটিও সংবিধানে ছিল না। সেটা সম্ভব হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের কারণে। বলেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামাত ইসলাম আমি ডাক্তার শফিকুর রহমান এমপি। হ্যাঁ, ইটস ট্রু। জামাত তো নিষিদ্ধ ছিল, জামাত বৈধ হয়ে গিয়েছে, আরো কত কিছুই ছিল সংবিধান, সবকিছু ওভারলুক করে হাসিনা সাংবিধানিক প্রধানমন্ত্রী ছিলেন। গায়ের জোরে হাসিনাকে বাংলাদেশ থেকে তারা করে আপনি নির্বাচন দিলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার কথা না, তিনি দেশে আসতে পারে কথা না, তিনি ফেরারি আসামির ছিলেন। সবকিছু তছনছ করে দিয়ে তারেক রহমানকে দেশে আনা হলো, জামাতের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হলো। আজকে এই দুই দল সংবিধান লঙ্ঘন করে, তারা সরকারি দল আর বিরোধী দল, আর তারা যদি সংবিধানে দোহাই দেয়, এটা মানা যায় না। ডাক্তার শফিকুর রহমান বলছেন, মনে রাখতে হবে সংবিধানের জন্য জনগণ, বরং জনগণের জন্যই সংবিধান। সংবিধানের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্য সংবিধান। অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই কথার সরল তাৎপর্য এটা যে জামাত ইসলামী এই সংবিধান আসলে মানে না, তারা মানে জুলাই সনদ এবং তারা মানে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের দলিল হচ্ছে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র। এর বাইরে জামাত কিছু চিন্তা করতে পারে না। এর বাইরে জামাতের অস্তিত্ব নেই, বিএনপির অস্তিত্ব নেই। এর বাইরে যা তা হচ্ছে আওয়ামী লীগ, ভারত। ডাক্তার শফিকুর রহমান বলছেন, মনে রাখতে হবে আমাদের দেশ অনেক সম্পদ রয়েছে দেশে, শুধু চরিত্রগত সম্পদের অভাবে প্রত্যাশিত বাংলাদেশ পাচ্ছি না। অথচ দেশের সন্তানরা পুরো বিশ্বে মেধার স্বাক্ষর রেখে চলছে। আমরা মেধাবীদের জাতির নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য জামাত ক্ষমতা আসলে, জামাত করুক আর না করুক, সারা পৃথিবীতে যত যোগ্য বাংলাদেশি সন্তান আছে তাদেরকে এনে কাজে লাগাতো। জামাত জাতীয় সরকার গঠন করতো, এটাকে জামাত সরকার বলা যেত না। জামাত সরকারের কিছু পোস্ট রেখে বাকিটা দিয়ে দিত, হয়তো মৌলিক 2-1টা পোস্ট রাখতো। অতএব জামাত ক্ষমতা আসলেই প্রকৃতপক্ষে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, সবার বাংলাদেশ এটা হতো। এবং ভবিষ্যতেও জামাত 5 বছর পর ক্ষমতা আসলো, তখনও জামাত জাতীয় সরকার গঠন করবে সবাইকে নিয়ে, এবং সমস্ত মেধাবীদেরকে দেশে এনে কাজে লাগানো হবে। জামাত ক্ষমতা আসলে যে সরকার হবে সেটাকে জামাত সরকার বলা যাবে না, সেটাকে বলতে হবে জাতীয় সরকার। তো দর্শক, রাজনীতির আসল প্রশ্ন হচ্ছে সংবিধান, এটাকে ডিল করছে জামাত।